আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো জানিয়ে দেব ১ মে ২০২৬ রোজ শুক্রবার সারাদিনের বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের যে ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিনিয়ত এরকম আপডেট পেয়ে যান ওয়েদারের, এবং কখন কোথায় বৃষ্টি হবে এই বিষয়টা সম্পর্কে আংশিক একটা ধারণা আপনার থাকে। এই বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে আমি যে আপডেটটা শেয়ার করব, এই আপডেটগুলো কিন্তু 100% নাও মিলতে পারে, কারণ সম্পূর্ণ প্রকৃতির উপরে নির্ভর করে। যে কোনো সময় কিন্তু ওয়েদার আপডেট চেঞ্জ হয়। এর জন্য আপনারা সবাই শুধুমাত্র বেসিক ধারণার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এটা আপনারা কিন্তু ইজিলি জানতে পারবেন। তো 1 মে ২০২৬ শুক্রবার রাত 4টার দিকে কিন্তু প্রথমত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এখানে আপনারা ময়মনসিংহ বিভাগের সবকটা জেলা এবং সিলেট বিভাগের সবকটা জেলা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার ভোর 4টার দিকে, এবং বরিশাল বিভাগেও কিন্তু আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 মে ২০২৬ রোজ শুক্রবারে বেলা 9টার সময় কিন্তু, মানে সকাল 9টার সময় কিন্তু বৃষ্টিপাত ঢাকা বিভাগ, তারপরে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে কিন্তু, এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা উপরের স্ক্রিনের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন। তো শুক্রবার সকাল 9টার দিকে রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, এরপরে নাটোর এবং সিরাজগঞ্জের কিছু অঞ্চলে কিন্তু, এবং পাবনা, এই কয়েকটা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি যদি ধরেন খুলনা বিভাগের সবকটা জেলা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এইগুলা থেকে শুরু করে সবগুলা জেলার ভিতরেই কিন্তু আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং বৃষ্টিপাতটা তীব্র হবে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে। যেমন আপনারা দেখতে পাইতেছেন, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপরে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বরিশাল বিভাগের সবকটা জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার সকাল 9টার দিকে। এরপরে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, এই অঞ্চলসমূহের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা ম্যাপের ভিতরে কিন্তু দেখতে পাইতেছি। তো আপনারা যদি চট্টগ্রাম বিভাগের দিকে আরেকটু খেয়াল করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এই বৃষ্টিপাতটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই অঞ্চলসমূহের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং শুক্রবার বেলা 12টার দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বরিশাল, খুলনা বিভাগের বেশ কয়েকটা অঞ্চলে, এবং চট্টগ্রাম পুরা বিভাগের উপর দিয়ে যতগুলো জেলা আছে সবগুলো জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার দুপুর 12টার দিকে। সিলেট বিভাগে, ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। এরপরে যদি আপনি বেলা 2টার দিকে ধরেন, তাহলে দেখতে পারবেন, আমি আপনাকে দেখাই বিষয়টা। যদি সন্ধ্যা 6টার দিকে দেখেন, সেক্ষেত্রে দেখবেন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের কিন্তু উপর দিয়ে যে বৃষ্টিপাতটা ছিল, সেই বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে। এই বৃষ্টিপাত সংঘটিত হবে রংপুর এবং রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে। আপনারা কিন্তু ম্যাপের ভিতরে সেই বিষয়টাই দেখতে পাইতেছেন। এরপরে আমি যদি এখান থেকে শুক্রবার রাত 8টার দিকে ধরি, রাত 9টার দিকে ধরি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন মেঘমালাটা কিন্তু রাজশাহী, এরপরে ঢাকা, এরপরে রংপুর, ময়মনসিংহ, এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা অব্যাহত আছে। আপনি যদি এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যদি ম্যাপটাকে জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পারবেন বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, তারপরে এখানে আছে আপনার নওগাঁ, জয়পুরহাট, এরপরে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, তারপরে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এরপরে ময়মনসিংহ জেলার উপর দিয়ে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং মানিকগঞ্জ, তারপরে টাঙ্গাইল, ঢাকা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার রাত 9টার দিকে। এরপরে যদি আমি শুক্রবার রাত 11টার দিকে ধরি, সেক্ষেত্রে দেখতে পারবেন রাত 1টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। ঢাকা বিভাগের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, খুলনা বিভাগের কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, এগুলোতে হালকা পাতলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সিলেট বিভাগের কিন্তু সবকটা জেলায় মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার রাত 1টার দিকে, শনিবার রাত 1টার দিকে। এই ছিল শুক্রবারের সম্পূর্ণ আপডেট বাংলাদেশের। আমি পরবর্তী আপডেট আপনাদেরকে সবাইকে আবার জানাই দিব। আর এই আপডেটগুলোকে যে 100% মিলে যাবে বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু আংশিক একটা ধারণা। তবে প্রকৃতির উপরে ডিপেন্ড করবে, সব কিছুই প্রকৃতির উপরে ডিপেন্ড করবে। এটা হলো বেসিক একটা ধারণা দিলাম আপনাদেরকে, আর কি কোন কোন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এইটুকু। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।